আজকে আমার খুব বেশি ইচ্ছে করছিল মুরগির মাংসের ঝাল ঝাল রেসিপি রান্না করতে। আমার খুব খেতে ইচ্ছে করছে মুরগির মাংস। তো যেই বাবা সেই কাজ। আজকে আমি মুরগির মাংস নিজের হাতে কষিয়ে একদম ঝাল ঝাল করে রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কেন জানি আমার ইদানিং একটি পর আরেকটি খেতে ইচ্ছে করে। গতকাল ইচ্ছে করছিল লাউ পাতা দিয়ে শুটকি রান্না করে, আর আজকে ইচ্ছে করছে মুরগি রান্না করে খাবো। তো আজকে কি আর করার, যখনই যেটা ইচ্ছে করে আমি চেষ্টা করি সেটা করার। তো ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম বাজার থেকে একটা আস্ত ব্রয়লার মুরগি কিনে নিয়ে এসেছি, পরিবারের সবার সাথে একসাথে খাবো। তো আমি ঘুম থেকে ওঠার পরে যেহেতু বাজারে গিয়েছিলাম আর আমি কোনো কিছু রেডি করে যাইনি, আর এসে দেখি যে আমার আম্মু সব কিছু রেডি করে রেখেছেন। আর মুরগি রান্নাতে তো পেঁয়াজ একটু বেশি লাগে, তো পেঁয়াজ আমার আম্মু আগে থেকে কেটে রেখে দিয়েছিলেন। আজকে একটু অন্যভাবে রান্না করব, আগে থেকে মাখিয়ে রান্না করিনি। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলটা গরম হওয়ার সাথে সাথেই আমি মুরগি দিয়ে দিয়েছিলাম। আর মুরগির সাথে একটু পেঁয়াজ আর তেজপাতা, গরম মশলা যা যা আছে এগুলো দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম, যাতে এটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যায় তেলের সাথে, মশলার সাথে যাতে মাংসটাও মিক্সড হয়ে যায়। আর আমি একদম কোনো পাউডার আগে থেকে ব্যবহার করিনি। যখনই মাংস একটু কষানো হবে, মাখো মাখো হবে, তখন আমি এগুলা দিব। আর দেখতেই পারছেন আমি অনেক সময় নিয়ে মাংসকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যাতে তলানিতে একদম লেগে না যায়। আর এরকম রান্না করে দেখবেন, টু বি অনেস্ট আপনাদের খুবই ভালো লাগবে, কারণ এই রেসিপিটা আমি নতুন শিখেছি। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আমি আরও 2 দিন এটা ট্রাই করেছি, খুব ভালো লেগেছে। এক একভাবে এক একজন রান্না করে, আমি একদিন এক একভাবে রান্না করি। তো আজকে ইচ্ছে করছিল এইভাবে রান্না করার জন্য। তো দেখতেই পাচ্ছেন এখন যখন একটু কষানো হয়ে গিয়েছিল, তারপর আমি সব পাউডার দিয়ে দিলাম, মরিচের পাউডার, হলুদের পাউডার আর জিরের পাউডার সহ সব কিছু। আর জিরের পাউডারটা আমি একটু রেখেছিলাম যাতে লাস্ট টাইম একদম নামানোর আগে দিয়ে দেওয়ার জন্য, কারণ তখন একটা আলাদা একটা ঘ্রাণ আসে, আর এই ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। আমি সব সময় এরকম করে রান্না করে থাকি। আর আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছিল। আজকে সেহরির জন্য মুরগি রান্না করলাম, আর আগে অনেক রান্না করা হয়েছিল, তাই আর এক্সট্রা কোনো কিছু রান্না করতে হয়নি। আর এদিকে টাইমও হয়ে গিয়েছিল ইফতার বানানোর জন্য। আমি ইফতার রেডি করে ফেললাম। আর ইফতারে আজকে শুধু ডালের বড়া বানাবো। ফ্রোজেন করা ছিল ডাল, আর ব্লেন্ডার করা ছিল আর কি, তাই আমার জন্য বেশি কষ্ট হয়নি। খুব তাড়াতাড়ি একদম ইফতারে 20 মিনিট আগে ভেজে নিয়েছিলাম। আর দেখবেন খুব তাড়াতাড়ি ভেজে নেওয়া হলে ঠান্ডা হয়ে যায়, খেতে ভালো লাগে না, তাই আমি আজকে একদম অন টাইমে ভেজে নিয়েছিলাম। আর আমাদের যেহেতু ফ্যামিলির মানুষ কম, তাই এত বেশি লাগেও না, আর সময় কম নিলেও হয়ে যায় আর কি। তো আমার ইফতার বানানো অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর আমার বোন টেবিলে সুন্দর করে সাজিয়ে রেখেছিল সবার জন্য ইফতার সার্ভ করে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আর রমজান মাস হচ্ছে ইবাদতের মাস, সবাই চেষ্টা করবেন অনেক বেশি ইবাদত করার। আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।